এবছরের বড়দিনটা খুবই স্পেশাল বিকজ 25 তারিখ আবার 2025। সবাইকে মেরি ক্রিসমাস। বড় দাগার পিস তো 1 2 3 4 5 রকমের মাছ কিন্তু আপাতত চলে এসেছে। কালকে অনুষ্ঠান, আজ বাদে কাল অনুষ্ঠান। আজকে জোর কদমে বাড়ি পরিষ্কার কাজে লেগে পড়েছি আমরা সবাই মিলে। তারা যতটা পসিবল আমি সেইটা করছি। সবগুলোকে সিঁড়িতে দিয়ে দিই বলো। সিঁড়িটা এখন সুন্দর করে মোছা হয়ে গিয়েছে। বাপ রে বাপ, আজকে তো তুমি প্রচুর কাজ করছো দেখছি। বিছানার চাদর আজকে আর চেঞ্জ করছি না, মানে এখন তুলে একটু ঝেড়ে দিলাম যেহেতু ঝুল ঝাড়া হয়েছিল। ব্যাগ ভর্তি বাজার, দেখি আবার চিপস। হ্যাঁ, নেল এক্সটেনশন করতে বসে গিয়েছি। সেই বেড়াচাপা থেকে এসছে মেঘা, একটু হাই করে দাও। তো বা হাতের থেকে ডান হাতটা একটু ছোট করেছি। ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা নিচে, তাই তো? মানে এটাই ঠিক আছে, এটা ঠিক আছে। 30 বছর আগে, মানে আমার কি 30 বছর বয়স তুমি বোঝাতে চাইছো? আর এখানে আবার লাড্ডুর দোকান মা দিয়ে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি পাড়ার সবাইকে দেওয়ার জন্য। দেখো বাবা কত কিছু নিয়ে এসেছে বসে। বাবার যা ফুল কেনে, বাবার কাছে আর বার্গেনিং হয় না। এখানে সব ফল দেখো, 7 রকমের ফল। যে দেখো এখন মা আলতা পরিয়ে দিচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। তো সবার জন্য একটু চা বানিয়ে আনলাম। দেখো চাটা দিন, এনাও চা নাও। দেখো প্রথমে উপরে ত্রিপল দিয়েছে, তারপর কাপড় দিয়েছে, আর এখন হচ্ছে ইয়েলো কালারের কাপড় দিয়েছে, ইয়েলোটা। আর এটা তো খাবার জায়গা, সিমেন্টের ত্রিপল দিয়ে এখানে কি আর কাপড় দেওয়া হবে? সাইড দিয়ে ঘিরে দেবে, সাইড দিয়ে ঘিরে দেবে। আর এই হচ্ছে চৌকি মতো নিয়েছে, যেগুলো পাশাপাশি দিয়ে স্টেজ মতো করা হবে, তাই তো? আর নিচে হচ্ছে গিয়ে ম্যাট দেবে, ম্যাট। তারপর হচ্ছে ম্যাট, নাহলে কেটে যেতে পারে, যেহেতু ঘাস হচ্ছে না, তো সেই কারণে ওটা পুরোটা হয়ে যায়, তোমাদের সাথে শেয়ার করবো। রোদ্দুর উঠেছে কিন্তু, তবে এখন কি হচ্ছে এই প্যান্ডেলটার জন্য কিন্তু এইদিকে কাঁচা খুলছে না, কারণ এমনি ওই দিক দিয়ে আর রোদ্দুর আসবে না। আর নিজেদের জন্য একটু চা বানিয়ে নিয়েছি, বরকে দিলাম। দেখো ওটা এই যে একই চা, ছোট্ট কাপে করে খাচ্ছি। সকালে চা দিয়ে আজকে শুরু হলো। এই সবের মধ্যে আবার মাছ চলে এসেছে, তো চলো মাছগুলোকে আগে বার করি। এগুলো কিন্তু সাথে আমার থালা সাজানোর জন্য মাছ নিয়ে আসা হয়েছে। ফার্স্টেই বেরোলো, বাপরে জ্যান্ত ট্যাংরা। তারপর দেখি কি আছে, এখানটা বের করবো। এটা রয়েছে একটা গোটা ভেটকি। সবকিছু মানে মাছ টাছ তো বাজারে, সেই জন্য আগুনে প্রথমে একটুখানি দেখিয়ে নিয়ে, মানে ধরিয়ে নিয়ে তারপর আমি খুলছি। এটা হচ্ছে পার্শে, 7 মাসের স্বাদ, সেই কারণে 7 রকমের মাছ থালায় সাজিয়ে দেওয়া হবে। এটাও ট্যাংরা, এক জায়গায় রাখি। একটু বেশি বেশি করেই আনা আছে সব, সেই যতক্ষণ রান্না হবে 1 পিস করে কেন হবে। আর একটা থালা আনবো, এখানেই ঢালুন না, ভেটকিতেই। এটাতে মনে হচ্ছে বাগদা রয়েছে। এগুলো সব আলাদা রান্না হবে, সেই কারণে আলাদা মাছ আনা। এই হচ্ছে গিয়ে বাগদা। বড়টার মধ্যে কি আছে? না, এটা তো কাতলা। ধরবে? পড়ে যাচ্ছে তাই। কাতলা মাছ, তো হচ্ছে গিয়ে কাতলা মাছ রয়েছে, এই যে বড় দাগার পিস। তো 1 2 3 4 5 রকমের মাছ কিন্তু আপাতত চলে এসেছে। আর কালকে আমাদের আইটেমের মধ্যে তো পাবদাটা রয়েছে, তাই আজকে সবাই সব দিকে কাজে ব্যস্ত। যেরকম পাচ্ছি সেইভাবে কাজগুলো সব গুছিয়ে ফেলছি। আজকে আবার বাসনগুলো সব ধুতে হবে, মানে কাঁসার বাসনগুলো সব তেঁতুল দিয়ে ধুয়ে রাখতে হবে, কারণ কালকে দিনের দিন তো আর হবে না। তো সেই কারণে আগে সব কিছু মোছামুছি কমপ্লিট হয়ে যাক, তারপরে জায়গার জিনিস সব জায়গায় রেখে দেব। এই যে সব বাসন কোসন, যা ভারী কাঁসার বাসন, তেঁতুল দিয়ে পরিষ্কার করতে হবে। এর মধ্যে প্রচুর বাটি। আর কালকে অনুষ্ঠান, আজ বাদে কাল অনুষ্ঠান। আজকে জোর কদমে বাড়ি পরিষ্কার কাজে লেগে পড়েছি আমরা সবাই মিলে। তো দেখো সব ঝুল টুলগুলো ঝাড়া হলো,
ঠিক আছে, কারণ বেশি আগে থেকে করে রাখলে আবার ঝুল পড়তো, ওই জন্য আজকে সবটা করে রাখা হয়েছে। আজকে সিঁড়ি টিড়ি সব কিছু পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে তাই হচ্ছে রাখা হবে। ইভেন আমাদের ঘরের মধ্যেও অবস্থা এখন খুবই খারাপ, এই দিকটাও পুরো খালি করেছি কারণ জায়গা লাগবে অনেক। তো চলো, আজকে সবাই খুব বিজি, কি তাই তো? সবাই সব কাজ করছে, আমার দ্বারা যতটা পসিবল আমি সেইটা করছি। এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিতে হবে, তারপরেও এইখানটা পুরো ঝুল ছিল না, ঝুলটা প্রবীর ঝেড়ে দিয়েছে, তারপর এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। টপগুলোকে সিঁড়িতে দিয়ে দিই বলো, সিঁড়িটা এখন সুন্দর করে মোছা হয়ে গিয়েছে। আর একটু উপরে দেবে? এই যে আপাতত আমাদের তো এই তিনটেই রয়েছে, তার মধ্যে নাকদানা পাতার গাছ রয়েছে। দেখো বন্ধুরা, সব বাসনগুলো মাজা হয়ে গিয়েছে আর বারান্দায় এরকম স্ল্যাবের উপরে সব উবুর করে দিয়েছি। কেমন যেন লাইটটা ব্লিঙ্ক করছে না, তো এগুলো সব জল ঝরে গেলে আবার সব ঘরে গুছিয়ে রাখবো। আজকে ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, প্রায় 11:30 মতো বাজতে যায়। সব কিছু গুছিয়ে দিয়ে ব্রেকফাস্ট করছি। তো মা আজকে দেখো একটা সবজি বানিয়ে পাঠিয়েছে, 5 মিশালি সবজি, বেগুন ভাজা আর রুটি। তো এটাই হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টে কমপ্লিট করে নিই। বাপ রে বাপ, আজকে তো তুমি প্রচুর কাজ করছো দেখছি। আরে নিজের স্বাদ বলে কি নিজেই স্পেশাল ভাবে থাকলে চলবে? যেমন সাজগোজও চলবে, তেমন হচ্ছে বাড়িতে সবাই আসবে, সেই কারণে একটু তো বসাতে হবে। এতদিন কিছু ক্লিনিং করা হয়নি, তো আজকে আসলে এই ঝুলগুলো কি বলতো, আশেপাশে বাড়িতে উনান জ্বলে না, উনানের ধোঁয়াটা এসে ঝুলটা পুরো লাগে, যার কারণে এরকম কালো ঝুল। নাহলে এখানে তো আমাদের ওই নেই যে গাড়ি ঘোড়া আসে যে ধুলো পড়বে প্রচুর, সেইটা না। উনানের কালো হচ্ছে গিয়ে এটা আশেপাশের বাড়িতে যে জলে। বিছানার চাদর আজকে আর চেঞ্জ করছি না, মানে এখন তুলে একটু ঝেড়ে দিলাম যেহেতু ঝুল ঝাড়া হয়েছিল। কালকে একেবারে গিয়ে চেঞ্জ করব, একদম নতুন চাদর পাতবো। আর এই জায়গাটাও দেখো সব ক্লিনিং হয়ে গিয়েছে, এখানে গ্রিন গ্রাসটা দিয়ে দেব। ঘর বাড়ি আমি মোটামুটি সব কিছু পরিষ্কার করে ফেলেছি। সব কমপ্লিট করে এখন কটা বাজে, ওরকম 1:22 মতো বাজছে। তো এখন যাচ্ছি ওই বাড়িতে, কয়েকটা জিনিস নিয়ে আসার রয়েছে। আর প্রবীর যাবে বাজারে, কালকে ওই যে ভুজির আবার লাগবে, সবজি লাগবে, আর আমাদের বাড়ির জন্যও সবজি লাগবে, সব ভাজা ভুজির। তো সবজিগুলো নিয়ে আসতে যাবে, চালও লাগবে, তাই না? তো সেগুলো নিয়ে আসতে যাবে। তো দুটো কাজই মিটিয়ে আসি, এবং মা সাথে রান্নাও করেছে, বাড়িতে ভাত আছে, মা রান্না করেছে মাছের ঝোল, সেটাও নিয়ে আসবো। আজকে আর রান্নার ঝামেলা করিনি, সব কাজকর্ম হলো যেহেতু। তো চলো, আজকে আরো একটা জিনিস, মেহেন্দি করেছি। মেহেন্দির কালারটা দেখো বন্ধুরা, ভালো এসছে না? বিয়েতে মেহেন্দির কালার যদি ভালোবাসে তাহলে বলে কি যে বর ভালোবাসে, আর স্বাদের সময় মেহেন্দির কালার ভালোবাসলে কি হয় কমেন্ট করো তোমরা। আজকে শুধু কি মানে কালকে মেহেন্দি করেছি আর আজকে করব নেলস, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো মেঘা আসবে ওরকম 3টে 3:30-এর দিকে, তার আগে লাঞ্চ ফাঞ্চ চান ধান সব কমপ্লিট করতে হবে। এখন যাই গিয়ে কাজটা মিটিয়ে আসি। চলো, এই বাড়িতে চলে এসেছি। আর মা এখন কি করছে? এটা উচ্ছে ভাজা না চচ্চড়ি? ভাজাই করি, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আচ্ছা কি এক তো তুমি দিয়ে দিও। চাটনি হবে, মাছের ঝোল হচ্ছে, আচ্ছা ব্যাগ ভর্তি বাজার। দেখি আবার চিপস, হ্যাঁ এগুলো আলাদা রাখি। বেসন লাগবে, কারণ চপ ভাজাটা আমরা দোকানে অর্ডার দিয়ে পাইনি, সেজন্য বাড়িতেই ভাজাভাজি হবে। আলু পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ, কারণ সকালে টিফিনে আলুর তরকারিগুলো হবে। এখানে 5 রকম ভাজা, ওটা আমার হাতে দাও। এর মধ্যে ঠাকুর মশাইরও কিছু লাগবে দিদি। ঠিক আছে, আর কিছু আছে? না না খালি? আচ্ছা ব্যাস, আমি আগে খেয়ে নিচ্ছি। প্রবীর বললো যে ও এখনো স্নান করিনি, আমিও স্নান করিনি, আজকে খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তো আগে লাঞ্চ করে নিয়ে তারপর স্নান করব, তারপর আমার এক্সটেনশন করতে আসবে তো নেল, তো সেই কারণে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। প্রবীর বাইরেটা জল দিয়ে একবার ধুয়ে দেবে, দেন হচ্ছে লাঞ্চ করবে চান ধান করে। বসে গিয়েছো? হ্যাঁ, নেল এক্সটেনশন করতে বসে গিয়েছি। আর আজকে তোমাদেরকে তো বলেছিলাম সেই বেড়াচাপা থেকে এসছে মেঘা, একটু হাই করে দাও।
তো মেঘাকে স্পেশালি বুক করা আমার বেবি শাওয়ারের নেলস করার জন্য, আর একদম নতুন ধরনের করে দেবে কি বলেছে। আমি ওকেই দায়িত্ব দিয়েছিলাম যে কেমন ডিজাইন, ওটাকে কি বলে, ক্যাট সাই যেটা এখন খুব চলছে। তো দুটো শেডও নিয়ে এসছে, দুটো ডিফারেন্ট। তো ওটা আমি তো করবো প্রথমবারের জন্য, এর আগে অন্যরকম করেছি, তবে এবারটা কিন্তু একদম অন্যরকম করব, একদম বেবি শাওয়ারের জন্য। তো সেই কারণেই আর বসে গিয়েছি, নেলস ফেলস কেটে ফাইল টাইলও করা হয়ে গিয়েছে, এখন ওই নেলসের শেপগুলো মাপা হচ্ছে। আর একটু টাইম লাগবে, কারণ এই পরিস্থিতিতে একদম কেয়ারিং ভাবে যেহেতু করছে, সেই কারণে একটু টাইম ধরে করছি। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কি হচ্ছে, আর ফাইনাল রেজাল্টও দেখাবো। তারপর ওর কন্ট্যাক্ট ডিটেলস, কেমন চার্জেস, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। দেখো আজকে আমি যে শেপটা করেছি এটা আমন্ড শেপ। তো বা হাতের থেকে ডান হাতটা একটু ছোট করেছি যাতে সুবিধা হয়। আর এখন এটা কি হচ্ছে মেঘা? এটা হচ্ছে আমরা বিল্ডার জেল অ্যাপ্লাই করছি। আচ্ছা, এরপরে কি কালারটা আর এক কোট বিল্ডার জেল অ্যাপ্লাই করে দেন ফাইলিং করে কালার হবে। তো চলো স্টেপ বাই স্টেপ হচ্ছে। আর আমি ওখানে বসেছিলাম, এখন আবার এখানে চলে এসেছি, নিজের রিল্যাক্স মতো বসে কাজ হচ্ছে। ফাইনাল এবারে কালার দেওয়া হবে। তো এই কালারটা চুজ করেছি একটু পিঙ্কিশ নিউডের মধ্যে। কিভাবে হচ্ছে দেখো, এটা একটা ম্যাগনেট না? জুম করে দেখাতে পারছো একটা যে শেড মতো পড়ছে, মেটালিক টাইপের লাগছে, সেটার জন্য। এই হাতটা বাকি রয়েছে, এক হাত করে করছি আমি, পা ছড়িয়ে বসে আছি। ফাইনাল কিন্তু কমপ্লিট। এটা ফাইনাল দিচ্ছ না কোট? হ্যাঁ, এরপর ওই কিউটিকল অয়েল দিলেই কমপ্লিট। সো দেখো একটা সুন্দর বো লাগানো হয়েছে, কতটা কিউট লাগছে, পিঙ্ক কালারের একটা বো। ডেকোরেশনের কাজ শুরু হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডটা সব চলে এসছে, রাতের মধ্যেই শেষ হবে, কারণ কাল সকালেই আমাদের অনুষ্ঠান শুরু। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো, দেখতে থাকো। আপাতত কিছুটা হোক কাজ। সন্ধ্যেবেলা একটু চা ছাড়া অসম্পূর্ণ, তো মেঘাও বললো যে ঠিক আছে দুধ চা খাবো। আর ডেকোরেশন করছে, ওই দাদাদেরকেও দিয়ে দেবো, আমরাও খাবো। এই ছোট্ট কাপে খেতে না আমার খুব ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির মতো মনে হয়। এখানে কি সিংহাসন থাকবে? তাহলে নিচে, তাই তো? মানে এটাই ঠিক আছে, এটা ঠিক আছে, এই থাক, ভালো লাগছে কিন্তু এটা। ঠিক আছে। আসলে আমাদের প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, এই সুপুরি গাছটা বাদ ওটা দিয়েছে না, তো পরের বার কেটে দিতে হবে। ওই সুপারি গাছ রয়েছে দুটো, এতক্ষণ ধরে মানে আমি গল্প করছিলাম এতক্ষণ, ওনাকে এত ফার্স্ট কাজ করে, দিনে 7টাও 8টাও হয়ে যায়, কিন্তু আমার জন্য এত কেয়ারিং ভাবে সেই ওখান থেকে এসে দেখো ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ, অসাধারণ হয়েছে, একদম বেবি শাওয়ার স্পেশাল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে দেওয়ার জন্য। আর আমি তো আবার শুনলাম ও নেলস ছাড়াও মেহেন্দিও করে প্লাস মেকআপও করে। তো নেক্সট টাইম থেকে স্পেশাল ডের জন্য অবশ্যই তো আমি ওকে বুক করব, কারণ ওর কাজ আমার খুব পছন্দ হয়েছে। জানি তোমরাও ওর কন্ট্যাক্ট নাম্বার জানতে চাইবে, তোমরাও যদি ওর কাছ থেকে নেলস মেকআপ বা মেহেন্দি করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। একটু শেয়ার করে দাও। আমার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে, আমার ফোন নাম্বারটা ফার্স্ট বলি, 8101303724। আর এফবি আইডি হচ্ছে মিনি মেকওভার, আর একটা পেজ আছে, পেজটা হচ্ছে মেগাস আর্টিস্ট্রি প্যালেট। সবটাই আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও আর ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। খুব ভালো কাজ করছে আর তোমাদের কাজগুলো নিশ্চয়ই খুব ভালো করবে। ওর পেজে গেলে আশা করি তোমার সব কাজগুলো দেখতে পারবে, শুধু একটা কাজ দেখলে তো হবে না। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা এত রিজনেবল প্রাইসে যে তুমি করছো। আর লোকেশনে গিয়ে অনেকে করতে চায় না, এত দূরে লোকেশনে এসে যে এত সযত্নেও এত কম প্রাইসে করছে, এটা আমার সব থেকে বেস্ট লেগেছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো মেঘা তো চলে গেল, আর ওদিকে আমাদের ডেকোরেশনের কাজও চলছে। ফাইনাল তো তোমাদের দেখিয়ে দিয়েছি, কেমন লেগেছে অবশ্যই জানিও, সত্যি খুব ভালো কাজ করেছে। আর এখন আমাদের পরপর মানে হ্যাট্রিক শিডিউল চলছে, কালকে যে কিভাবে সবটা সামলাবো। তো চলো দেখি কাজ কত দূর এগোলো। কেমন লাগছে? দেখো রিংটাতে কিন্তু ফুল পুরো লাগানো হয়ে গিয়েছে, কালার হচ্ছে পিঙ্ক, হোয়াইট আর হচ্ছে রেড, আর পাতা পাতা রয়েছে। আর এই যে টপ যেগুলো রয়েছে ফুলদানি মতো, এগুলোতেও হচ্ছে গিয়ে এই কালারগুলো, বেশি নীল হলুদ সব কিছু দিলে আবার বেশি জ্যাবরা হয়ে যাবে।
তো ওই জায়গাটায় রিংটা বসানো হবে, আর ওই ওই স্পঞ্জ দিয়েছে ওখানেও হবে, তাই তো? আর মিডিলটাতে গোপাল ঠাকুরের ছবিটা দেওয়া হবে। আজকে পজিশনটা করে নিই, কালকে ছবিটা লাগাবো। আর ম্যাট ওখানে হালকা পেতে দিয়েছে হাফ, বাকিটা কালকে পেতে দেবে, এই মাটিতেও পেতে দেবে। আর আমরা যেটা কার্পেট কিনেছি সেটা তো উপরে পাতবো, তার উপর আসন টাসনও পাতা হবে। তো এটা পুরোটা লাগানো হয়ে যায়, তারপরেই তোমরা আসল সৌন্দর্যটা বুঝতে পারবে যখন এইগুলো সব দেয়া হবে। মা এসে গিয়েছে, দেখি আবার সব জিনিসপত্র নিয়ে এসেছে। এগুলো পুজোর জিনিস, ফুল, আবার থালা কিনেছে। এত থালা বাসন, তারপর আবার থালা। এই দুটো নতুন ব্যবহার করার পরে তারপর ওই দুটো নেবো, সেম দুটো নিয়েছি। দেখা যাক, বাহ সুন্দর লাগছে। এই যে দেখো, এটা হচ্ছে সব পুজোর মানে ওই ঠাকুর মশাইকে দেওয়ার জন্য সব সবজি। আর এখানে আবার লাড্ডুর দোকান মা দিয়ে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি পাড়ার সবাইকে দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি না যে কি কি আরো জিনিস এনেছে মা। আগের দিন দেখলে তোমরা চিড়ের এই কি মুড়ির মোয়া, তিলের নাড়ু। দেখো ওই বালতির মধ্যে রাখবো, কবিরের কাছে বালতি পাঠিয়েছিলাম। খাজা। আরে বাপরে, আচ্ছা তোমার একটু ক্যারি ব্যাগ কিনে আনবো। যারা বলছো না নিয়ম অনেকেই বলছে এরকম নিয়ম। দেখো আমার বিয়ে হয়েছিল তোমার 30 বছর আগে, তখনই দিদারা কত কিছু দিয়ে 30 বছর আগে, মানে আমার কি 30 বছর বয়স তুমি বোঝাতে চাইছো? ওইরকম 26-27 বছর আগে। তো শোনো বন্ধুরা, আসলে কি বলতো, জিনিস 5টাও দেওয়া যায় আবার 50টাও দেওয়া যায়। তো মানুষজনকে আতিথেয়তা যতটা করা যায়, হ্যাঁ, তো সেই কারণেই কিন্তু করা হচ্ছে। এতে আবার কি খাজাগুলো এই এয়ারটাইট এটাই রাখবে। ফাইনালি আমাদের ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই মিডিল পজিশনটা, এই যে গোপাল ঠাকুরের ছবিটা থাকবে। তো এখন রাত্রে তো রাখবো না খোলা জায়গায়, তো সেই কারণে একটু সেট করে নিয়ে তাই কালকে সকালে সেট করে দেব। দেখো পুরো ডেকোরেশনটা, উপরে একটু হলুদ দেখা যাচ্ছিল বলে আমি পাতা দিয়ে বললাম কভার করে দিতে। বাবাকে দেখাও, বাবা দেখো কেমন লাগছে, ভালো লাগছে? হ্যাঁ, উপরের কাপড়টা কেমন জোড়াতালি মতো হয়ে গিয়েছে, তখন দেখা হয়নি। আদারওয়াইজ কালকে ম্যাটফেট পাতা হয়ে গেলে তখন ফাইনাল রেজাল্ট কালকে তোমাদের সাথে শেয়ার করব। এখন কেমন লাগছে এত দূর পর্যন্ত অবশ্যই তোমরা জানিও। ভালোই হয়েছে বলো? সিম্পলের মধ্যে চেয়েছিলাম একদম, তো তোমরা জানিও। দেখো বাহ, অনেক রকম কালার হয়েছে, ইয়েলো, অরেঞ্জ। এটা কপালের মালা। আচ্ছা, এগুলো ফাঁকা করে রেখে দিচ্ছি। কত কত ফুল দেখো বন্ধুরা। এখানে সব ফল দেখো, 7 রকমের ফল। এখানে আছে তো, এটা হচ্ছে কি ওই ইয়েতে দেওয়ার জন্য, এটাও তো ফুলদানি। এ আছে আর এ আছে, গটি ফুলদানিটা নিয়ে আসবো। এটা আলাদা আছে, ও এটাও কোন এটা আলাদা করে। এটা গ্লাস গ্লাস, এটা গ্লাস গ্লাস, আর বেশি গ্লাস গ্লাস না, একটা গ্লাস গ্লাস পেয়েছি। কিন্তু বাবার যা ফুল কেনে, বাবার কাছে আর বার্গেনিং হয় না। এই বাটন দোকানটাই ভালো লাগে। এক জায়গায় পেলাম ভালো দোকানে। মানে ফুলের বাজার তো আমাদের বাড়িতেই হয়ে গিয়েছে, এত এত ফুল। এই ফুলদানিটা আমি অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিলাম, আমার বান্ধবী দিয়েছিল। তো কি রাখবে ওটাতে? গোলাপটা দিয়ে দাও। গোলাপ আর ওটা যদি দুটোই ধরে আপাতত দিয়ে রাখো, কালকে আবার ফুলদানি আনলে হবে। এগুলো ফলের ঝুড়ি, 5 রকম ফল। এটা কি দুটো দেবো না একটা দেবো? দাও, দুটো দাও, একই রকম জায়গা আছে? হ্যাঁ, জায়গা জায়গা আছে, থাকে তাহলে অনেক জায়গা। জায়গা হবে না, জায়গা আছে। তাহলে আগে আগে দুটো মতো হবে। স্ট্রবেরি তো অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। এটা আচ্ছা, ওইটা বাদ দেবে একটা কিছু মতো দিয়ে না। এই যে দেখো, এখন মা আলতা পরিয়ে দিচ্ছে, কারণ কালকে সকালে খুব তাড়াহুড়ো হয়ে যাবে। তো লাস্ট আলতা পরেছিলাম সেই পঞ্চামৃততে, তোমার মজাই লেগে যাবে কিন্তু। যেতে যাবে তো ওইটা পুরোটা ঢেকে দেওয়া। এইরকম করে। রাত পোহালেই কিন্তু বড়দিন, আর এই বছরের বড়দিনটা খুবই স্পেশাল, বিকজ
25 তারিখ আবার 2025, মানে 25শে ডিসেম্বর 2025-এর। তো এই যে দেখো একটা ছোট্ট কেক, এই কেকটা রাত 12টার সময় খেয়েই আমরা বড়দিনটা সেলিব্রেট করবো। আর বড়দিনটা সত্যিই আমাদের জীবনে অনেক বড় দিন। তো সবাইকে মেরি ক্রিসমাস। মা তো আলতা পরিয়েই দিয়েছে, আর আমি নুপুরটাও পরে নিলাম আর আঙুরটাও পরে নিলাম। কালকে যেহেতু স্বাদ, তো সেই কারণে আঙুরটাও পরেছি আর নুপুরটাও পরেছি। তো পড়া হয়ে গিয়েছে। আর এখানে বন্ধুরা এডিটিংয়ের কাজও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। সবার কাছ থেকে অনেক অনেক আশীর্বাদ চাইছি আর একদম। অনেক ভালোবাসা, আমাদের যাতে সাথে যেন খুব ভালোভাবে হয়। তোমরা সবাই একটু আশীর্বাদ করো, আর অবশ্যই নেক্সট ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট।